ক্রেডিট কার্ড ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহককে দেওয়া বিশেষ ঋণ সুবিধা প্রদানের মাধ্যম। এই কার্ড দিয়ে কেনাকাটা ও বিল পরিশোধ ছাড়াও নগদ টাকা উত্তোলন করতে পারেন গ্রাহকরা। ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা বা বিল পরিশোধে কোনো ধরনের বাড়তি টাকা বা সুদ পরিশোধ করতে হয় না, যদি নির্দিষ্ট দিনের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করা হয়। কিন্তু পরিশোধে ব্যর্থ হলে গ্রাহককে সুদ বা চার্জ আকারে গুনতে হয় বাড়তি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই সুদ বা চার্জ নির্ধারণ করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো। 2020 সালের অক্টোবরে ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদহার 20% নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রায় 4 বছর পর এই সুদহার 5% বাড়িয়ে সর্বোচ্চ 25% উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা কার্যকর হবে 1 জানুয়ারি 2025 থেকে। ক্রেডিট কার্ডের সুদ হারে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের পার্থক্য কতটা? দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ক্রেডিট কার্ডের সুদহার বিশ্লেষণ করে দেখা যায় এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি সুদহার ভারতে। ক্রেডিট কার্ড ব্যবহারে দেশটির গ্রাহকদের সুদ দিতে হয় 24 থেকে 49%। কেনাকাটার ক্ষেত্রে সুদহার কিছুটা কম হলেও নগদ উত্তোলন ও ব্যালেন্স ট্রান্সফারে এই হার অনেক চড়া। ভারতের মতো পাকিস্তানেও ক্রেডিট কার্ডের সুদহার বেশ চড়া। দেশটিতে ক্রেডিট কার্ডে কেনাকাটা বা নগদ উত্তোলনে 24 থেকে 42% সুদ নেওয়া হয়। তবে শ্রীলঙ্কার ক্রেডিট কার্ডের সুদহার বাংলাদেশের কাছাকাছি। দেশটিতে ক্রেডিট কার্ডের সুদহার 26%, নেপালে এই হার 24%। ভারতে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে লোনের যে সুদের হার সেটা অত্যন্ত বেশি, প্রায় 36 থেকে 48%, এবং কোনো কোনো ক্ষেত্রে যারা প্রাইভেট প্লেয়ার বাজারে এসেছে তারা নতুন করে ক্রেডিট কার্ড দিচ্ছে রিজার্ভ ব্যাংকের অনুমতিক্রমে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই সুদের হার আরও কিছুটা বেশি। ফলে মানুষের কাছে গলার কাটা অনেকটা ক্রেডিট কার্ড। আবার অনেকের ক্ষেত্রে আশীর্বাদ, কারণ যাদের এই মুহূর্তে লোন ডিফল্টার রয়েছে, যাদের ক্রেডিট স্কোর বাড়ানোর প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তারা আবার ক্রেডিট কার্ডকে ব্যবহার করে, যে তাদের ঋণ পেমেন্ট যত বেটার হবে তত ক্রেডিট স্কোর তাদের বাড়বে, তাদের সিভিল স্কোর বাড়বে, এবং পরবর্তীকালে তারা ব্যাংকের কাছে আবার নতুন করে লোনের জন্য আবেদন করতে পারবে। তুলনার বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে ইউরোপ আমেরিকায় ক্রেডিট কার্ডের সুদহার বেশ খানিকটা কম। বিভিন্ন ব্যাংকের তথ্য বলছে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সুদহার 18 থেকে 28%, আর যুক্তরাজ্যে এই হার 14 থেকে 29%। তবে দূরপ্রাচ্যের দেশ জাপানে ক্রেডিট কার্ডের সুদহার 12 থেকে 17%। ক্রেডিট কার্ড ইন্টারেস্ট রেট ভ্যারি করে ব্যাংক টু ব্যাংক, পার্সন টু পার্সন, ইউজার টু ইউজারের উপরে। যদিও অ্যাভারেজ ইংল্যান্ডের ব্যাংকের ক্রেডিট কার্ডের পার্সেন্টেজ, ইন্টারেস্ট পার্সেন্টেজ 24.5%। এটা সামটাইমস ডিপেন্ড করে আপনার ট্রানজ্যাকশনের উপরে, সামটাইমস ডিপেন্ড করে হচ্ছে কত দ্রুত এটাকে পে অফ করা হয় সেটার উপরে, আর ক্রেডিট স্কোরের উপরে। 2022 থেকে 2024 সালে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 7 লাখ বা 39%, আর ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে 690 কোটি টাকা বা 31%।